হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করছি। আর আজকে হচ্ছে তোমার শনিবার। তো এখন আমি কালকে শুক্রবার, কালকে গ্রামের বাড়ি থেকে কাঁথি চলে এসেছি। এসে টুকটাক যা কাজবাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে আজকে শনিবার সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, যাব বাবার বাড়ি। আর মঙ্গলবার দিন পুজো, এবার আমি শনিবার থেকেই চলে যাচ্ছি সব জিনিসপত্র গুটিয়ে। তো এখন আমি রেডি হয়ে গেছি, কিন্তু আমার কিছুই গোছানো হয়নি। এই যে সব নিয়ে বসছি, এখন এর মধ্যে সবটা গুছাবো, গুছিয়ে সব নিয়ে যাব। আর আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক। আর আজকে বাবাই যাচ্ছে না, কারণ ওর তো অফিস আছে, ও তো সকাল সকাল অফিস চলে গেছে। আর ও যাবে পুজোর যেই দিন সেই দিন বা তার আগে হয়তো যাবে একবার। আর তো এখন আমি আর মা যাব, মা এসছে এখন আমাকে নিয়ে একদমে যাবে। তো চলো এখন তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে একদম বেরিয়ে যাব। তো এখন দেখো মা আমার সব জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছিল, আর শাড়ি জামা কাপড় যা নিয়ে যাব সমস্তটা গুছিয়ে দিচ্ছে। তবে আমি এর মধ্যে আবারও কাঁথি আসবো, এসে বাবাই যাবে, কি ব্যাপার না ব্যাপার সবটাই তোমরা দেখতে পাবে। তো এখন শুধু আমার শাড়ি নয়, বাবাইয়ের দুটো পাঞ্জাবি, তারপরে ওর টুকটাক জামা কাপড় নিয়ে নিলাম, কারণ ও তো আর পরে আলাদা করে নিয়ে যাবে না। আর আগে থেকে যদি আমি গুছিয়ে না নিয়ে যাই তখন গিয়ে বলবে আমার জন্য কিছু আনোনি, তো এইসব শুরু করবে। ওই জন্য সমস্তটা ভালো করে গুছিয়ে আর খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, দিয়ে এখন বেরিয়ে পড়লাম। আর কি বল, বাড়ির ঢুকতে ঢুকতে সেই আমাদের 1টার বেশি হয়ে গেছিলো। তো সবাই এসে এখন দুপুরবেলা লাঞ্চ সেরে নিচ্ছি। তো লাঞ্চের মেনুতে অনেক কিছুই ছিল, তোমার শাক ভাজা ছিল, তারপরে একটা সবজির তরকারি, আলু পটলের তরকারি। এখন যেহেতু নিরামিষ, আমাদের একদমই শনিবার থেকে শুরু হয়েছে নিরামিষ খাওয়া দাওয়া। তো যাই হোক, আর এই যে ব্লগটা তোমরা দেখছো এটা কিন্তু শনিবারের ব্লগ। আর তারপরে দেখো আমরা সবাই মিলে পুকুর ঘাটে চলে এসেছিলাম, কারণ এখন মা পুকুরে নেমে পুকুর থেকে মাটি তুলছিল। অ্যাকচুয়ালি এটা কি রিচুয়ালস আমি জানি না। আমাদের যে প্রতিমাগুলো বানানো হচ্ছে, তো বানানো তো অনেকটা হয়ে গেছে, এবার এই মাটিটা আগে দিতে হতো, কিন্তু এটা যেহেতু নিরামিষ খাওয়া হচ্ছে শনিবার থেকে, তো এখন মাটি দিবে বলে ওই মাটি তুললো। এটা নাকি ওই নাভিতে দেয়, তো সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি এই মাটিটা নিয়ে গিয়ে কীরকম কী হচ্ছে। মা এখন 3বার না 4বার ডুব দেবে, ডুব দিয়ে হাতে যতটুকু মাটি উঠবে তো ওই মাটিটা তুলবে। আর এখন 4বার কেন মাটি তুলছি বলো তো ডুব দিয়ে? কারণ আমাদের 4টে ঠাকুর হচ্ছে এখন। 4টে ঠাকুর বলতে ওই নীল সরস্বতী, মনসা ঠাকুর, আর তোমার হচ্ছে শীতলা আর চণ্ডী। তো 4টে ঠাকুরের জন্য 4বার ডুব দিয়ে মাটি তুললো। আমাদের বাড়িতে অনেক আগে কিন্তু প্রতি বছর বাৎসরিক পুজো হতো, কিন্তু অনেক বছর সেই পুজোটা হয়নি। আর যেহেতু এই বছর আবার পুজো হচ্ছে, আর তখন এত নিয়ম কখন কি করতো না করতো ওইগুলো আর আমরা তো দেখিনি। তো এখন যেটা হচ্ছে না, একদমই প্রথম থেকে, আর এখনকার রিচুয়ালসগুলো তো বুঝতে পারছি, তো এখন প্রথম থেকে সমস্ত রিচুয়ালসের মধ্যে থেকে আর সমস্ত কিছুটা দেখে বেশ ভালো লাগছে। তো এখন ওই যে মাটি তুলেছে ওটা তোমার নিয়ে এখন ওই মাথায় করে ঝুড়ির মধ্যে নিয়ে ওটা এখন বাড়ির মধ্যে ঢুকছে। তো গিয়ে চলো আমাদের দেখিয়ে তোমাদেরকে দেখাই যে কতটা কি ঠাকুরের কতটা কাজ হয়েছে। তো তারপরে এখানে দেখো এইদিকে রেডি হচ্ছিল প্রতিমাগুলো, আর অনেকটাই কাজ হয়েছে, তবে আরও অনেকটাই বাকি, কারণ এখনও চোখ তৈরি হয়নি। চোখটা সবার শেষে হবে, সমস্ত কিছু কমপ্লিট করে ওই চক্ষুদান যেটা বলে ওটা কিন্তু সবার শেষে করবে। আর ঠাকুরের প্রতিমার মুখগুলো এত সুন্দর, এখন থেকেই এতটা সুন্দর লাগছে, পরে যখন পুরোটা সাজানো কমপ্লিট হবে সত্যিই খুব ভালো লাগবে। তারপরে দেখো এদিকে তোমার চাল, তারপরে তোমার আরও কী কী সব লাগে, প্রদীপ থেকে ধূপ থেকে শুরু করে সমস্তটা সাজিয়ে এখন নিয়ে এসে প্রত্যেকটা ঠাকুরের সামনে বসালো, দিয়ে না ওই যে মাটি নিয়ে এসছে ওটা নিয়ে তোমার ওই ঠাকুরের নাভিতে দেবে, নাভিতে ছুঁয়ে তারপরে ওই মাথার ওইখানটায় রেখে দিবে। তো যাই হোক ওই রিচুয়ালসগুলো করবে। আর এই রকম রিচুয়ালসগুলো কি তোমাদেরও বাড়িতে হয়? যদি এরকম পুজো থাকে তাহলে কি হয়, তোমরা কি এই রিচুয়ালসগুলো নিয়ে কিছু জানো? যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দিদি, আমাদের এই রিচুয়ালসগুলো যে হয় আমরাও জানি। তো আমার তো এর আগে জানা ছিল না, এই প্রথমবার আমি এই সমস্ত কিছু দেখছি। তো যাই হোক,
চলো, আর এই পুজোর কয়েকদিন মোটামুটি রেগুলার, আমার মঙ্গলবার 7 তারিখ থেকে পুজো, চেষ্টা করব রেগুলার টুকটাক আপডেট দেওয়ার, কারণ এডিট করে তো পুজোর মধ্যে এত ভিড়ভাট্টার মধ্যে তো সম্ভব হবে না। এই যে এখন যে এডিট করছি, এখন বসছি না, চারদিকে এত হাওয়া হচ্ছে, আর গ্রামের দিকে মানে তো বুঝতে পারছো প্রচুর হাওয়া দিচ্ছে এখন, তো ওই জন্য ওই হাওয়াটার জন্য না পুরো আওয়াজ উঠছে। তো যাই হোক, এখন আমরা এখানে সবাই দাঁড়িয়ে দেখছিলাম, এদিকে পিসে মশাই, পিসি, বাবা, মা তো এদিকে স্নান করে মাঠে তুলেছে, যেহেতু পুরো ভেজা, আবার স্নান টান করবে। আর গরম ছিল, গরমের মধ্যেও কি বলতো, গ্রামের দিকে এত হাওয়া বইছে, বেশ ভালো লাগছে। আর গ্রামের পরিবেশ তো বুঝতেই পেরেছো, চারদিকটা সবুজে ঘেরা, আর গ্রামের বাড়িতে এলে সত্যিই এত ভালো লাগে, আর কি বলবো। তো যাই হোক, তারপরে এখানে যা যা করার দরকার সমস্ত কিছু করছিলাম। ওই যে কাকু দেখছো, ওই কাকু কিন্তু অ্যাকচুয়ালি আমার বাড়ির একদমই গায়ে বাড়ি, আমাদের একদমই বলতে পারো নিজের লোক। তো একদমই বাড়ির পুজো বলে না, একটা প্রতিমাগুলো খুব সুন্দর করে একদমই বানাচ্ছে। তো যাই হোক, ভোলা কাকু তো ঠাকুর মানে এত সুন্দর করে প্রতিমা বানায়, অনেক যত বছর পুজো হয়েছে, মানে এর আগে আমাদের যতবারই পুজো হয়েছে ততবার কিন্তু এই ভোলা কাকুই আমাদের ঠাকুর মানে প্রতিমাগুলো বানায়। তো এইবারও তেমনটা হয়েছে, আর কাকু একদমই নিজের বাড়ির পুজো যেহেতু একদমই সুন্দর করে সমস্ত ঠাকুরটা রেডি করেছে। তো পুরো যখন ঠাকুরের লুক হয়ে যাবে না, তখন দেখবে। আর এখন তো তোমরা এইভাবে দেখছো, আর পুরো লুকটা যখন তোমরা যখন দেখবে তখন কিন্তু বেশ ভালো লাগবে। তো চলো, এখন আস্তে আস্তে করে আরও কয়েকটা কাজ আছে, বিকেলবেলায় একটু বেরোবো, তো এই কাজগুলোও টুকটাকভাবে করে নিব। এখন বেরিয়ে যাচ্ছি, পুজোর কিছু টুকটাক কেনাকাটা, টুকটাক না অনেক কেনাকাটাই আছে, তার মধ্যে আমরা কিছুটা আজকে কমপ্লিট করব। তো বাবার কাকু বেরিয়ে গেছে, এখন আমি আর সুমন বেরোচ্ছি। তো চলো, আজকের ব্লগটা এখন থেকে দেখতে থাকো, কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আমরা এই বেরিয়েছি, আর বাড়ির পাশাপাশি একটা মার্কেট আছে, তো ওই মার্কেটেই যাব, যা কেনার আছে ওইখান থেকে কিনবো। তো কী কী কিনি না কিনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই মাঝ রাস্তায় একটুখানি দাঁড়িয়ে গেছে। আমি 5 মিনিটের ভিতরে। তারপর দেখো, চলে এসেছিলাম শাড়ি দোকানে, কারণ আজকে আমাদের মেন যে জিনিসগুলো কেনার ছিল সেগুলো হচ্ছে শাড়ি কেনার ছিল। আর অনেক পিস যেহেতু শাড়ি লাগবে, কম করে তোমার 40-45 পিস শাড়ি লাগবে, কারণ বাড়িতে কালী পুজো হলে নাকি এরকম ব্যাপার আছে যে মেয়ে বউ মানে যারা আসে, বিশেষ করে বিবাহিত যারা আসে, তো সবাইকেই শাড়ি দেওয়া হয়। তো এতজনের তো সবাইকে তো আর ভালো শাড়ি না তো দেওয়া সম্ভব না, তো ওই কারণে তোমার সবাইকে ওই ছাপা শাড়িগুলো দেওয়া হবে। তো ছাপা শাড়ি এখানে বেশ ভালো ভালো ছিল। তো এখানে অনেকটাই বাছা হয়েছে, বেছে মোটামুটি দেখেছিলাম, আর সবটা তো তোমাদের এখন দেখানো সম্ভব না একটা একটা করে, তো যতটুকু যা পারলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এখন বসে বসে সিলেক্ট করছিলাম কোনটা কোনটা নেওয়া যাবে। মোটামুটি দেখে আমাদের ওই 40-45 পিস মতো শাড়ি নিয়ে নেওয়া হয়েছে। দেখি এটা শাড়ি ভালো, প্রচুর কিছু কালেকশান ছিল, যেমন শাড়ি ছিল, তেমনি বাচ্চাদের ড্রেস, তারপর ছেলেদের জামা প্যান্ট। আর দোকানটা কিন্তু অনেকটা বড়। এদিকে বাবা কাকু তো কথা বলছিল, তার মধ্যে ভাবলাম তোমাদেরকে একটু শাড়িগুলো দেখিয়ে দিই। এদিকে তোমার ঢাকাইয়ের কালেকশানগুলো ভালো ছিল, তারপর তোমার তাঁত, আর এই তোমার কটনের শাড়ি, বাচ্চাদের ড্রেস, তো সমস্ত রকমই ছিল। তো তারপরে আমি ভাবলাম যে না, এখান থেকে কিছু মলমল দেখতে চাইলাম। আমার প্রথমে মাথায় আসেনি যে এখানে মলমল আছে কিনা, তারপরে দেখাতে বলতে বেশ কয়েকটা মলমল দেখাচ্ছিল। তো তার মধ্যে কয়েকটা শাড়ি আমি নিয়েছি, আর শাড়িগুলো ভীষণই সুন্দর ছিল। তো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর, যে কটনের শাড়িগুলো আমরা নিয়েছি ওই শাড়িগুলোও খুব সুন্দর। তারপরে দেখো কয়েকটা যে মলমল দেখছিলাম, ওইগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কালারগুলো একটু হালকা কালার, তো বয়স্কদের জন্য বেশ ভালো লাগবে, কিন্তু আমারও বেশ ভালো লাগছিল। আর আমার না একটু মানে এই শাড়িগুলো এরকম হালকা কালারই ভালো লাগে, আর প্রিন্টগুলোও বেশ ভালো ছিল। এগুলো তোমার বেশ ভালোই রেঞ্জ ছিল, তোমার 620-600 এবার 550 এরকম সব রেঞ্জ ছিল। তো যাই হোক, তারপরে আমাদের এখান থেকে যা যা কেনার ছিল তা তো আমাদের নেওয়া হয়ে গেছে, ওই 40-45 পিস মতো শাড়ি নেওয়া হয়েছে। আর ওই যে বললাম সমস্ত মানে সবাইকে তো শাড়ি দিতে হবে, তো ওই জন্য নিয়ে নিয়েছিলাম। তারপরে আবার দেখো, বাবা কাকু সবাই আমাকে বসিয়ে রেখে একটু গেছিলো দোকানে অন্য কাজে, তো আমি তার মধ্যে বসে বসে এখানে শাড়িগুলো দেখছিলাম। আবার কয়েকটা মলমল বের করে দেখলাম, প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর ছিল। তো যাই হোক,
শাড়ির কাজ কমপ্লিট করে তারপরে আমরা চলে এসেছিলাম বেনে দোকানে। বেনে দোকান থেকে আজকে তেমন কিছু নেওয়া হবে না, কিন্তু ওই বেনে দোকানের যে যা লিস্ট দিয়েছে ওই লিস্ট দোকানে দিয়ে বলে যাওয়া হলো যাতে মানে এগুলো বাড়িতে পৌঁছে দেয়, কারণ এত জিনিসপত্র তো আমরা এখন নিয়ে যেতে পারবো না। তো ওদের তো টাইমও লাগবে এত জিনিস দেখে দেখে মিলিয়ে দেওয়া। তো সমস্ত কিছু গুছিয়ে পরের দিন মানে সোমবার দিন নিয়ে যাবে, আর মঙ্গলবার থেকে তো পুজো শুরু হয়ে যাবে। তো তারপরে ওই মার্কেটের মধ্যে এসে বেনে দোকানে তো সবাই এখানে দাঁড়িয়েছিল, আমি চুপচাপ একটা জায়গায় বসছিলাম। যে এইদিকে দেখো এই ছোট্ট কাঁসার থালাটা কি সুন্দর দেখতে, অনেক রকমের থালা দেখিয়েছিল, তার মধ্যে আমি বললাম যে না এই থালাগুলো বেশ সুন্দর দেখতে আর থালাগুলো বেশ মজবুতও আছে, তো এই থালাগুলোই দেখছিলাম। তারপরে তোমার ঠাকুর মানে এখান থেকে তো পুজোর যা জিনিসপত্র লাগবে ওইগুলোই নেওয়া হবে। তো এখানে তোমার ওই ঠাকুরের শাড়ি এইগুলো দেখো, মা কালীর এই শাড়িগুলো পছন্দ করেছি। দেখো তো এই শাড়িগুলো কেমন হয়েছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে শাড়িগুলো, দেখো খুব সুন্দর দেখতে, বিশেষ করে এই পাড়টা খুব সুন্দর। তো তারপরে এখান থেকে যা যা দেখার ছিল নেওয়ার তেমন কিছু ছিল না আজকে, কারণ সমস্তটা তো পরের দিন যাবে। তো যাই হোক এখান থেকে এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে ভাবছি একটু শসা তারপর একটু জামরুল এইরকম কিছু নিব, কারণ বিকেলবেলা গেলে সবাই বসে একটু খাওয়া দাওয়া করা যাবে। তো তারপর এদিকে দেখো সবাই আমাকে বসিয়ে রেখে কোথায় চলে গেছে, আর আমি এখানে ওই বেনে দোকানেই চুপচাপ একা বসছিলাম। তো অনেকটা সময় কাটানোর পরে তারপরে সবাই এসছে, আর তারপরে ভাবলাম যে না একটু শসা একটু তোমার জামরুল ওইগুলো একটু নেব, তাই একটু সবজি মার্কেটের দিকে গেলাম। আর এই মার্কেটটা অনেকটা বড় মার্কেট, মানে যখন যেদিকে বেনে দোকান বসছে তো শুধু বেনে দোকানই বসছে, তারপরে সবজির দোকান তো শুধু সবজির দোকান, অনেক বড় মার্কেট। তো যাই হোক এখান থেকে ওই শসা নিয়েছিলাম, আর তেমন কিছু নিইনি। তারপর আবার চলে এসেছিলাম ছেলেদের জামা দোকানে। এখানে এসে ভাবলাম যে সব ভাইদের জন্য একটা করে অন্তত টি শার্ট নিই, কারণ পুজোতে ওরা একটা নতুন টি শার্ট পরবে। যদিও ওদের পুজো তো ওরা অনেকটা সময়ে ধুতি পরে বা ওইসব পরেই কাটাবে, তার মধ্যেও একটু গরমের মধ্যে ওই গোল গলা টি শার্টগুলো সবার জন্য একটা করে নিচ্ছিলাম আমি আর সুমন দুজন এসে দোকানে। তো এখানে বেশ কালেকশানগুলো ভালো টি শার্টের, আর বেশ ভালো ভালো কালারও ছিল। তো সবার জন্য একটা করে নিয়ে এখান থেকে এখন আবার বেরিয়ে যাব। তো যাওয়ার পথে ভাবলাম যে না কিছু একটা খেয়ে যেতে হবে, কি খাওয়া যায় এখন ঠান্ডা, আর এখন আমি কোল্ড ড্রিঙ্কস ওইসব কিছুই খাচ্ছি না। তাই দেখো একটা লস্যি দোকানে এসে এখানে লস্যি নিয়ে নিয়েছিলাম, যদিও এখানকার লস্যিটা আমার একদমই ভালো লাগেনি, কেমন একটা ছিল দেখো কেমন একটা জানো। তো তারপরে লস্যি খেয়ে এখন টোটো করে আবার ফিরছিলাম, আর ফেরার পথে কাকু আমাদের সঙ্গেই টোটো করে ফিরছিল। তো আর যা টুকটাক জিনিসপত্র কেনার ছিল এখানে সব নিয়ে নিয়েছিলাম, পুরো দেখো টোটো ভর্তি করে। আর পুজোর বাজারের সঙ্গে সঙ্গে আমার এইরকম মনে হচ্ছে যেন একটা বিয়ে বাড়ির মার্কেটিং করতে গেছিলাম, এত জিনিসপত্র। তো ভালো, আমি তো বারবার করে বাড়িতে বলছিলাম যে এই সুযোগে পুজোর সঙ্গে আমার ভাইদের মধ্যে যদি 2-3 জন ভাইয়ের যদি একসঙ্গে বিয়ে হয়ে যেত তাহলে খুব ভালো হতো। তো যাই হোক এগুলো তো ওদের সঙ্গে ইয়ার্কি করছিলাম। তো তারপরে দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে এই বিকেলবেলায় একটু পুকুর পাড়ে বসছি। আর আমাদের বাড়ির ঠিক সামনে এরকম আমাদের এই যে পুকুরটা দেখছো এটা কিন্তু আমাদের পুরো গ্রামের উপর, মানে গ্রামের পুকুর। এই পুকুরের উল্টো দিকে যে দেখছো ওটা কিন্তু শীতলা মন্দির, আর আমাদের একদম গ্রামের মেন জায়গায় বাড়ি, ঠিক বাড়ির সামনে এরকম পুকুর, আর বিকেলবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করব, এই পুকুর পাড়ে হাওয়া খেতে খেতে ব্লগটা এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর এখন কিন্তু নতুন নতুন অনেক ভালো ভালো ব্লগ আসবে, তোমরা ওয়েট করো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।